বাংলাদেশে সব জায়গায় প্রতিনিয়ত বেওয়ারিশ কুকুরের কারণে অনেক মানুষ নিহত আহত হচ্ছে। কুকুর নিধনের শরীর ফতোয়া জানার জন্য এটা তো আমাদের কিতাব বের হয়েছে না, অনেক স্পষ্টতা আছে। তো এটা তো হাদিস শরীফে আছে। হযরত আব্দুল্লাহ ওমরের একটা হাদিস আছে, আন্না রাসূলুল্লাহ আমারা বেকাতলিল কেলাব, আমারা বেকাতলিল কেলাব ইল্লা কালবা সয়দিন কালবা গানামিন ও মাসিয়াতিন। আল্লাহ নূরে হযরত আব্দুল্লাহ মোরাদিন বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদেশ মনে করছেন আমরা বেকাতলিল কিলাব, সমস্ত কুকুরকে হত্যা করে ফেলতে, 3 প্রকার ছাড়া, ইল্লা কালবা এক নম্বর সাইদিন শিকারের জন্য শিকারী কুকুর এগুলি 1 নম্বর। 2 নম্বর হইল কালবা গানামিন অর্থাৎ পশুপাল পাহারা দেয় জন্য, মাসে 3 অর্থ খ্যাত খামার তার পাহারা দেয় 3টা। একটা হইল শিকারী কুকুর, আর একটা হলো পশুপাল পাহারা দেওয়া, আর একটা হলো খ্যাত খামার বা ঘর বাড়ির পাহারা দেয়। যেগুলি এই 3 প্রকার ছাড়া সমস্ত কুকুরকে হত্যা করতে বলছে। আবার বলছেন ফেন্য মানে যে মানেকতানা এই যে যারা এই কুকুরগুলি পালবে, ইয়ানকুসু মিন আজরিহি, ইয়ানকুসু মিন আজরি, তারপর তার নেকির থেকে প্রতিদিন কিছু আমল তার নেকি ঘাটতি হবে। ইয়ানকুসু মিন আজরিহি কিরাতানে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন তার যদি সে এই 3 কারণ ছাড়া কোনো এমনি অনর্থক কুকুর পালে, তার আমল থেকে 2 কিরাত প্রতিদিন নেকি কর্তন হবে। আল কিরাত মিশ্র উহুদিন, 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সমান। 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সমান, প্রতিদিন তার 2 উহুদ পাহাড় পরিমাণ সমান নেকি তার ঘাটতি হবে, যা বিউ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই 3 কারণ ছাড়া কুকুর পাললে, 3 কারণ ছাড়া কুকুর যারা পাললে প্রতিদিন তার 2 কিরাত নেকি তার নষ্ট হয়ে যাবে। আর 1 কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড় পরিমাণ সমান। তো কত ন্যাক করে মানুষ, তার তো নেকির জায়গায় তার গুনাহ লেখা হবে, নাউজুবিল্লাহ। তোমার বলা হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু একটা হাদিসে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়া লা তাসাবির, লা তাদখুলুল মালাইকাতু, হযরত রহমতের ফেরেশতা ওনারা ওই সমস্ত ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে। তাহলে যেখানে কুকুর থাকবে, সে যেমন ছবি থাকলে যেরকম হারাম, ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না, তার নামাজ কালাম কবুল হবে না। আর আরেকটা হাদিস শরীফ আছে, উসামা বিন যায়েদ বর্ণিত হাদিস শরীফ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দেওয়ার জন্যই ঝুঁটা হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি বললেন যে আমি অমুক সময় সাক্ষাৎ করব, কিন্তু উনি আসতেছেন না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন, কি 3 দিন ধরে আসতেছে না। তো দেখা গেল ওই হুজুর সময় একটা কুকুর ছিল বাচ্চা, ওই কুকুরটা বের হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কুকুরটাকে হত্যা করো। হত্যা করে ফেলা হলো। তখন হযরত জিবরিল সামনে আসলেন, আসার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যে আসি নাই, আমরা তো যেখানে কুকুর থাকে ছবি দেখে আমরা আসি না, ওই কুকুরটার কারণে আমি আসি নাই, কুকুরটাকে হত্যা করে ফেলা হলো, তখন আমি আসলাম। শরীয়তের হুকুম হচ্ছে 3 কারণ, সমস্ত কুকুরকে হত্যা করে ফেলতে হবে, সমস্ত কুকুর নিধন করতে হবে। এই 3 কারণ, যেটা যদি ঘরবাড়ি পাহারাদের জন্য হয়, আবার খ্যাত খামার যদি হয়, পশুপাল খ্যাত খামার আর শিকারের জন্য। আর এই কুকুর যদি রাখতে হয়, যেমন শিকারে খ্যাত খামারে পাহাড়ের জন্য যদি, বা পশুপাল যেখানে থাকে ওখানে তার ঘরকে রাখতে হবে, বাড়িঘরে না। বা বাড়িঘরের পাহারার জন্য কুকুর রাখতে হয়, তাহলে তার বাড়িঘরের সীমানায় একটা ছোট ঘর করে আলাদা রাখতে হবে, কুকুর যেন বাড়িতে প্রবেশ না করে, কেন পরশুর রহমতের ফেরেশতা আসবে না। কুকুরের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। কুকুরটা ঘর বাড়িতে থাকতে পারবে না, ঘর বাড়িতে থাকলে এখানে রহমতের ফেরেশতা আসবেন না, সে রহমতে বঞ্চিত হবে। একটা ছবি থাকলে যেমন লানত বর্ষিত হয়, এটাই হবে। কাজে শরীয়তের হুকুম হচ্ছে বেওয়ারিশ যত কুকুর সবগুলি নিধন করতে হবে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত ব্যবসায়ীদের হত্যা করে ফেলতে বলছেন, এবং আরও বলছেন যে আমি কুকুর জাতিটাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু আল্লাহ পাক ওনার সৃষ্টি একটা, সেই জন্য এটাকে রেখেছি 3টা কারণে। শুধু 3 কারণে রাখা হয়েছে পাহারাদার হিসাবে: বাড়িঘর, পশুবল বা ক্ষেত খামার, আর একটা হলো শিকারি। এটা হলো শরীয়তের হুকুম। এখন যারা কুকুরের পূজারী, এরা তো কুকুর পূজা করে, ওই হিন্দুরা গরু পূজা করে, এরকম পূজারী। কাফের মুশরিক হিন্দুগুলি তো মুশরিকগুলি একটা বড় কিছু দেখলে সেজদা দেয়, এদের অবস্থা সেরকম। যারা বলে প্রাণী নিধন জায়েজ নেই, তাহলে যে তার মাছ খায়, মাছ প্রাণী না? হাঁস মুরগি খায় যায়, ছাগল বকরি বেড়া খায়, ওটা প্রাণী, ওটা খায় কী করতে? ওটা নিধন করে কেমনে? তুই কুকুর নিধন করতে হবে না? তো তুই মাছ খাস, মাছ তো নিধন করস, প্রাণী। মুরগি, হাঁস মুরগি, কবুতর অথবা ছাগল বকরি বেড়া গরু মহিষ খায়, এগুলি যে নিধন করস, সেটা জায়েজ কোথায়? এগুলো হচ্ছে এই কুকুর পূজারীদের একটা কুফরি আমল। এগুলি আসলে এগুলি হিসাব করলে দেখা যাবে এগুলো হলো নিরামিষ বুঝি। এটা ওই হিন্দুদের মধ্যে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মধ্যে এক প্রকারদের সাধু সন্ন্যাসী আছে, ওই সন্ন্যাসীগুলি এই নিরামিষ বুঝি, এই কুফরি আকীদাদের। আমিষ খাওয়া যাবে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না। আবার বৌদ্ধদের একটা আকীদা আছে, বৌদ্ধদের তারা যেগুলি এদের ধর্মীয় এরা প্রাণী হত্যা এদের মহাপাপ, তো ওই শ্রেণীর এগুলি তো একটা মুসলমান না। যে শরীয়তের ফতোয়া হচ্ছে অতিরিক্ত কুকুর যেগুলি হবে এই 3 প্রকার ছাড়া সবগুলি হত্যা করে ফেলতে হবে। এখন তো যেমন কয়েকদিন হয়ে যে মুশরিকের দেশে কিন্তু তারা তাদের আদালত থেকে রায় দিছে, বেউরিশ কুকুর সব হত্যা করে ফেললো। তো দুনিয়াটা তো আল্লাহ কুকুরের জন্য সৃষ্টি করেন না। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ পাক মানুষের জন্য সমস্ত কায়নাত সৃষ্টি করছে, কুকুরও সৃষ্টি করছে। তো কুকুর থাকবে না, মানুষ থাকবে। কুকুর মানুষের কামড় দিতে অবশ্যই হত্যা করতে হবে। আর উক্তুলুল মুজি কাবলা লিজা, যে কোনো কষ্টদায়ক প্রাণী কষ্ট তার আগে থেকে হত্যা করো, এটা শরীয়তের ফতোয়া। এটা আমাদের যে কিতাবটা এটা দিলেই হয়। যারা চুচারা করে, এখন যারা একটা চোর ডাকায় গুন্ডা ছিনতাইকারী, সে তো তার কাজ করবে, সে শরীয়তের খেলাফ, সে আলাদা মাসালা, কিন্তু দলিল ভিত্তিক আসলে সে কাজ করতে পারবে না। যারা কুকুর পূজারী তাদের দলিল পেশ কর, দলিল পেশ কর যে কুকুর নিধন করা যাবে না। এটা একটা গুমরাহি কথা। এগুলি যেহেতু সরকারটা হলো গুমরা, আর এর হইলে গেলে কোনোটা হিন্দুর সাগরিত, কোনোটা ইহুদি সাগরিত। দেখুন এরা হরিণ জব করা নিষিদ্ধ করছে, আর একটা কুফরি আকীদা। আর হরিণ কত জায়েজ আছে, নিষিদ্ধ করবে কেমনি? এটা আমাদের বাংলাদেশে নিয়ম তারা করছে, হরিণ নিষিদ্ধ। তো গণ্য মূর্খগুলি। যারা কাফের মুশরিকের গোলাম ইহুদি নাসারা, তারা এই কাজই করবে, এটাই স্বাভাবিক। তাদের দলিল পেশ করতে হবে, কোনো দলিল তো নাই। এরা আইন করে, এদের আইনগুলি থাকে, এদের আইন নেই। এরা করে ইহুদি নাসারা যে আইন করছে ওই আইনটা এরা অনুসরণ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আলা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করো না, তাদেরই অনুসরণ করে। এটা কাফের মুশরিক। লাইসা মিন্না মান তাশাব্বা বিগায়রিনা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমার উম্মতি না যে বিজয়দের সাথে মিল রাখে। মান তাশাব্বা বিকাওমিন ফামিনহুম, যে যাদের সাথে মিল রাখে সে তাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এই কুকুর পূজারীগুলি তো কুকুরের সাথে যাবে, ওই সমস্ত ওই শ্রেণীর সাথে যাবে। এগুলি বৌদ্ধদের একটা আছে, এরা প্রাণী হত্যা এদের মহাপাপ। এগুলি তাদের ওই ধর্মীয় কিতাবে ছিল, এখন এগুলি কেউ আর মানে না। এগুলি আরো বড় জালেম, হিংস্র বিষয়। দেখুন বার্মায় কী করে এইসবই। এগুলি তো আসলে বার্মাগুলি বা এই সমস্ত এলাকায় এগুলি অধিকাংশ বৌদ্ধ। এই চীনটা আসলে বৌদ্ধ ছিল। বার্মা, থাইল্যান্ড, এই ধরনের যা আশেপাশে, একমাত্র ওই নেপালটা শুধু হিন্দু, এছাড়া সবগুলি বৌদ্ধই অধিকাংশ ছিল। এগুলি সব নাস্তিক হয়ে গেছে। চীন, জাপান যা ছিল এগুলো সব বৌদ্ধ ছিল। এদের একটি হলো প্রাণী হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, আর সারাদিনই হিংসা করে। ঠিক আছে, যারা এগুলি বলে নিধন করবো, নিধন কেন করা যাবে সেটা বলতে হবে, দলিল পেশ করো। যে প্রাণী নিধন করছে তাহলে তারা কোনোদিন প্রাণী খেতে পারবি না, তারা মাছও খেতে পারবি না। মাছ তো একটা প্রাণী,
মাছ হোক, হাঁস মুরগি হোক, গরু ছাগল বকরি বেড়া, তুই কোনোটা তার খাইতে পারবি না, তা খাস কেন এটা? এগুলি কাফের এক নম্বর গোলাম সাগরিদ, দলিল পেশ করতে হবে। আল্লাহ বলছেন হা তু বোরহান কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। হ্যাঁ, কুকুরকে না, এটা পয়সা নষ্ট হবে তো। ইন্নাল মজিনে কানু কেন শয়তিন, অপযোগের শয়তানের ভাই, কুকুরে টিকা দিবে কেন? এটা তো অনেক টাকা খরচ, এ টাকা দিবে কে? আসলে হচ্ছে এগুলি এদের ব্যবসা। এই যে টিকার বিষয়টা, আসলে কুকুর পূজারীরা ওই যে যারা এই টিকা বিক্রি করে, ভ্যাকসিন বিক্রি করে, এদের সাগরিদ। এরা মনে করে কামড় বেশি কামড় দিলে মানুষকে, তাইলে সে ইঞ্জেকশন নেবে, আবার কুকুরের জন্য দেয়, তাহলে অনেক বিক্রি হবে, কোটি কোটি, তাহলে লক্ষ কোটি টাকা আয় হবে, ওখানতে তাদেরকে একটা অংশ দিবে। এগুলো আসলে কাফের মশা, এটা খুদ করা তালাশি। এরা কাফেরদের একটা ব্যবসাটা তারা জারি রাখতে, এই জন্য কুকুর মারতে দেয় না, তাদের ব্যবসাটা জারি রাখার জন্য। কুকুর সব মেরে ফেলে, তাইলে তার মানুষ প্রয়োজন নেই কোনোটাই, তাহলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তো ব্যবসাটা জারি করার জন্য এগুলি করে কাফেররা। এই দেখুন, এই যে মসজিদে ক্যামেরা বসায়, নাউজুবিল্লাহ, নিরাপত্তা। মসজিদে কি, এখানে কি সমস্যাটা আছে? এখানে মসজিদে চোর টাকাইতে আসে নাকি? মাদ্রাসায়, মসজিদে বা নানান রাস্তাঘাটে বসায় থুয়ে দিল। এগুলো হচ্ছে কাফেরদের একটা ষড়যন্ত্র, একটা ব্যবসা। এই কোটি কোটি ক্যামেরা বিক্রি করলে কোটি কোটি টাকা লাভ, ওটা তারা লাভ পায়। এই পয়সাটা দিয়ে তারা মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। এগুলি কাফেরদের অনেক ষড়যন্ত্র এবং কাফেরদের ব্যবসাগুলি। এই কথিত মুসলমানগুলি কতগুলি তো মূর্খ, আর কতগুলি তাদের গোলাম। মূর্খগুলি তেমনি থাকে, আর গোলামগুলিও কিছু খুদকুরা পায়। এগুলো মূল বিষয়টা। এরা খুদকুরার জন্য এগুলি বলে। এখন দেখতে হবে কোরআন শরীফ সুন্নাহ শরীফে কী আছে। কোরআন শরীফ সুন্নাহ শরীফ ফতোয়া কী, সেই ফতোয়া অনুযায়ী কাজ করতে হবে। কারো কথা তো শোনা যাবে না। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের অর্থাৎ সৃষ্টি সকলের, একমাত্র আল্লাহ পাক ছাড়া সকলের জন্য উত্তম আদর্শ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তাই সর্বক্ষেত্রে ওনাকে অনুসরণ করতে হবে। এ কারো কোনো কথা তো শোনা যাবে না। অন্য কারো কথা শুনলে সে কাফের হবে। যদি অন্য কারো কথা শুনে, সে কাফের হবে। সর্ব অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। হাদিস তো রয়ে গেছে না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূল, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ আসানি ফাকাদ আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত বেহেশতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করেছে। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, কারা আপনাকে অস্বীকার? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবা, মান আতানি দাখালাল জান্নাহ আসানি ফাকাদ আবা। যে আমাকে এতাত করলো, অনুসরণ করলো, সে আমাকে স্বীকার করলো, সে বেহেশতে। যে আমাকে অনুসরণ করলো না, সে আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাহলে যারা অনুসরণ করে তারা সব জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এত ফতো দেয় আপনাকে দলিল নিয়েও। যারা কুকুর নিধনের বাধা দিতে চায়, এদেরকে দলিল আনতে হবে। হ্যাঁ, বন ইসরায়েলের কুকুরের মহিলার খাচ্ছে, তাইলে ওই কুকুর পানি খাওয়াচ্ছে, একটা কুকুর পিপাসিত খাওয়াচ্ছে, এটার সাথে কী সম্পর্ক? এমনি লেখা আছে কুকুরটা বাঁচাইতে হবে, আর ওই শরীয়ত এখন আছে? এখন এটা হলো আল খলক ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ পাক, ওনার পরিবার। এখন সে পরিবারে কেউ কেউ যদি কোনো কারো খেদমত করে, প্রয়োজন একটা কুকুর অসুস্থ হলে এবং সেবা করে, সে ঠিক আছে, তা প্রাণী হিসেবে। সেই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রাণী হিসেবে করতে পারে, ঠিক আছে। কিন্তু এটা তো, এই হুকুমটা তো কুকুর নিধনের ব্যাপার আসবে না। কুকুর নিধন, কুকুর কামড়া, হিংস্র প্রাণী। এখন যদি একটা নেকড়ে বাঘ আসে, তাহলে কি তুমি খেদমত করবা? সবাই মিলে এটা হত্যা করবে, সবাই হত্যা করবে। কিন্তু নেকড়ে বাঘ যদি খুব ক্ষুধার্ত হয়, খুব পিপাসী হয়, তাদের খাদ্য খাওয়ায়, তার সব পাই বসে। কিন্তু এখন নেকড়ে বাঘের সাথে তখন সবাই মিলে হত্যা করবে, মানুষকে সে হত্যা করবে। এই জন্য তো কুকুরটা হিংস্র এরকম একই তো। ওটা একটু বেশি হিংস্র, এটা একটু কম হিংস্র, একই জিনিস। যেটা যারা বলে যে মনীষরা কুকুরে পানি পান করে ভেসতে গেছে, আবার বিড়াল রেগে করে কষ্ট দুজকে গেছে, তো এখন কী হবে? একটা হলো ভেসতে গেলো, একটা দুজকে গেলো, বিড়ালকে না খাওয়ানোর কারণে, কষ্ট দেওয়ার কারণে, না খায় মারার কারণে। আর এটা মূল বোঝানো হচ্ছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলেন যে উপকারের বিনিময়ে উপকার ছাড়া হয় না, কোনো উপকার করলে তার উপকার পাওয়া যায়। তো এখন
কুকুরটা ক্ষুধার্ত ছিল, মারা যাচ্ছে, পিপাসিত ছিল, সেই মহিলা পান করাইছে, এখানে ছিল, সেটা সুস্থ লাভ করছে। আর এই বিড়ালটাকে সে বেঁধে রেখেছিল, খাদ্য দেয় নাই, ছেড়েও দেয় নাই, সে ক্ষুধা অবস্থায়, ক্ষুধার কারণে সে মারা গেছে। সেই জন্য এই বিড়ালটা তাকে বদ্ধ করছে আর কুকুরটাকে দোয়া করছে। এই দুই কারণে দুইটা কাজ হচ্ছে। এটা দিয়ে শরীয়তের ফয়সালা, হুকুম, এই মানদণ্ড হবে না। আর শরীয়ত তো ওইটা না, বনী ইসরাইলের শরীয়ত এখন নাই, আমাদের শরীয়ত। তা আমাদের শরীয়তে কী করতে হবে? এখন তো কোনো নবী রাসূল ওনাদেরকে অনুসরণ করে জায়েজ নাই, এটা অনুসরণ করবে কেমন? সব তো রদ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। এখন দিন ইসলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুলা দীনি কুল্লি কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলতেছেন তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সত্যদিন হাদিস সহ পাঠাইছেন, এবং পিছনের সমস্ত ওহী দ্বারা নাজিলকৃত এবং পিছনের বর্তমান ভবিষ্যৎ মানব রচিত সবগুলি রদ করে দিছেন, একটাও চলবে না। এই জন্য আল্লাহ পাক ওনার সাক্ষী যথেষ্ট, কিন্তু সব রদ হয়ে গেছে, ওই শরীয়ত থেকে আসবে না। এখন কে কাকে কী করছে, কোনখানে করছে, কোনটা ফজিলত পাইছে, এটা একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। এরকম তো অনেকেই আছে। একটা হাদিস শরীফ, একটা লোক দান করলো এক চোরেরে, দান করলো একটা বিন্দুল হাওয়াকে, এরকম যে সে এটা নেকি পাবে, কারণ সে তো খারাপ জানে না। তাহলে এখন কি চোরের সাহায্য করতে করতে হবে, সহযোগিতা করতে হবে, আর ওই বিন্দুল হাওয়াকে সহযোগিতা করতে হবে? এগুলি হচ্ছে ফজিলতটা বোঝানো হয়েছে, না এক কাজ করলে, একটা উপকার করলে। কুকুরের পানি পান করাইলো, সে বেহেশতে গেল, এই জন্য কুকুরের মারা যাবে না, এটা দলিলটা কই? আর ওই শরীয়ত তো আমাদের এখানে নাই, ওই শরীয়ত এখন চলবে না। এখন তো দিন ইসলাম আসার পরে সমস্ত মনসুখ হয়ে গেছে। এখন দিন ইসলাম পালন, এখন এখানকার কি হুকুম সেটা দেখতে হবে। এখন বুখারী শরীফে নামাজে কথা বলা জায়েজ আছে, তাই কথা বলবা? শুরুতে বলা ছিল, পরে এটা রদ হয়ে গেছে। আগের হুকুম তো দেখা যাবে না, শেষের হুকুমটা কি সেটা দেখতে হবে। শরীয়তের মাসালা শেষের হুকুমটা কি? কারণ 23 বছরের কোন শিব নাজিল শেষ হয়েছে। প্রথম দিকে নামাজও ছিল না, রোজাও ছিল না, হজ জাকাত কোনোটাই ছিল না। এখন তো আস্তে আস্তে সবটা হইল। এখন অষ্টম হিজরিতে জাকাত হইল, নবম হিজরিতে হজ ফরজ হইল, আগে তো ছিল না। তো ওই হুকুম তো হবে না। এখন যদি ওই হুকুম কেউ বলে, সেটা তো গ্রহণযোগ্য হবে না। শেষ হুকুমটা কি শরীয়তের, সেটা দেখতে হবে। এই জন্য কোরআন শরীফের একটা আয়াত শরীফ দিয়া, একটা হাদিস শরীফ দিয়ে ফতোয়া দেওয়া যায় না, সমষ্টি সব মিলে ফতোয়া দিয়ে শেষ হুকুমটা কি, প্রত্যেকটা শেষ হুকুম সেটা দেখতে হবে। কাজে বনী ইসরাইলের এক লোক কুকুরে পানি মহিলা পান করে ভেসতে গেল, ওটা তোর বনী ইসরাইল না। এখন এমনি বনী ইসরাইল আছে, তাহলে ওইটা আনো কেন? ওটা তো আসবে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শরীয়ত, ওনার কী হুকুম সেটা দেখতে হবে, ওই হুকুম চলবে না। ওটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই যে হযরত সাইয়্যিদুনা ফারুক উনি যে নুসখা নিয়ে আসলেন, নূরে মুজাসসাম গ্রহণ করলেন না। আপনি কী নুসখা নিয়ে আসছেন? তার শরীফ, আরে তার শরীফ যার নাজিল হয়েছে, উনি থাকলে ওনার মধ্যে ফরজ হচ্ছে আমার ইত্তেবা করা, মা ওসাইল্লা ইত্তেবাই। বললে শুনতে খারাপ শোনা যায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে এখন ওনার কোনো নবী আসলে ওনার ফরজ অনুসরণ না করলে ওনার ইমানই থাকবে না, নাউজুবিল্লাহ। তো তুমি ওই শরীয়ত পালন করবা কেন? হ্যাঁ, মা ওসাইল্লা ইত্তেবাই, আমাকে অনুসরণ করার কোনো ওনার উপায় নাই। বললে খারাপ বলা যায়, নবীর বলা যায় না, কিন্তু বললে অর্থ হইলো যে ওনারা যদি ওনারটা ধরে রাখেন, এসে ওনাদের ইমানও থাকবে না, নাউজুবিল্লাহ। হয়তো ঈসা আলাইহিস সালাম যে আখিরি জামানে আসবেন, ওনার শরীয়ত চালাইবেন, উনি তো উম্মত হিসেবে চলবেন। কাজে এখন কোনো শরীয়ত চলবে না, এখন একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার আদেশ নিজমন সেটা ফরজাইন হয়ে গেছে। ওটাই যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন না, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদ সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, আপনার যিনি রপ্তার, ওনার কসম, এটা কখনো সম্ভব না, কোনোদিন হবে না। আপনার রপ্তার কসম, কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী হিসেবে না মানবে, আপনার আদেশ না মানবে। এবং শুধু মানবে না, এটা মানার পরে তার অন্তরে কোনো সুচেরা থাকবে না, কোনো কিলোকাল সে করতে পারবে না, সন্দেহ সংশয় থাকবে না, এবং মানার মতো মানবে। জাহেরি, বাতিনি, জিসমানি, রুহানি, বাহ্যিক সব দিকে মানতে হবে। কোনো একদিকে যদি সে না মানে, সে কাফের, নাউজুবিল্লাহ। এখন তো শরীয়ত যখন এটা আসছে, এরপর তো ওইগুলো একটা মনসুখ হয়ে গেছে।
ওই দলিল দিতে হবে না। এই দলিল দিলে কি সব দলিল চলে? একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে, তার কাপড়ই থাকে না, তো বয়স্ক লোকে এভাবে থাকবে? শরীরের হুকুম আছে না জায়গা মতো? তারপর একটা সন্তান বালেগা না হলে তার জন্য শরীর হুকুম জারি হয় না, যখন উপযুক্ত তখন শরীর হুকুম জারি হয়। এই বই ফতোয়া দিলে তো চলবে না। এখন কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, কিয়াস শরীফ যা আছে, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত মূল তিনি যে আমাদেরকে দান করছেন, এই শরীয়ত মূল কী হুকুম সে অনুযায়ী আমাদের চলতে হবে, পিছনের কোনো শরীয়ত চলবে না। এটা একটা দলিল, একটা দলিল দিয়ে দেয়, এই দলিল দিয়ে তো এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। অনেক অনেক আমল আছে যেগুলি, সেই আমল তো এটা আসবে না। এখানে স্পষ্ট বলা হচ্ছে পিছনের সমস্ত কিছু রদ করে দিতে, লিউজ হিরাওয়ালা দিনই কুল্লি, পিছনের সমস্ত অহিমর্দা নাজিলকৃত দিন এবং পিছনের বর্তমান বিষয়ে সমস্ত মতবাদ আল্লাহ পাক রদ করে দিছে। তাইলে আর বনি ইসরাইল এটা আসবে কেন? এখন ফজিলত আছে, জানানো হয়েছে অনেক নবীর, অনেক ওকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বর্ণনা করছেন উম্মতির শিক্ষা দেওয়ার জন্য। এখন যারা কুকুর নিধনের বিরুদ্ধে বলে, এদেরকে দলিল দিতে কও তোমরা, তো ওই বনি ইসরাইলের দলিল তো চলবে না, কোরআন শরীফ দলিল দাও। বনি ইসরাইল রদ হয়ে গেছে, বনি ইসরাইল নাই, ওই শরীয়ত এখন নাই। কারণ যেই শরীয়ত আছে, এই শরীয়ত, এই দিন ইসলামের দলিল দাও। এগুলো গণ্য মূর্খ, এগুলি আসাদুদ্দর জাহিল। ওটা আমাদের কিতাবগুলি নিয়ে দিলিতে হয়, কিতাব এটা জব দাও, এই কিতাবটা খণ্ডন করে একটা বদ্ধ ফতোয়া দাও, তাহলে আমরা মেনে নিব, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ সুন্নাহ শরীফ কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে অসুবিধার কিছু, মেনে নিব। আর যদি প্রমাণ করতে না পারো, আমাদেরটা যদি থাকে, তাহলে এটা মেনে নিতে হবে। এই ধরনের খারিজি রাফিজি আমাদের বিরুদ্ধে অনেক ফতোয়া দেয়, প্রমাণ করতে পারেন একটা। আমরা তো বলছি সব সারা দেশে আমরা অফিস করছেন, ঠিক আছে, তোর প্রমাণ কর। একটা প্রমাণ করতে আমরা এটা ছেড়ে দিব, তো তাদেরটা যদি আমরা প্রমাণ করে দিই তাদের ছাড়তে হবে, কিন্তু তারা কিন্তু ছাড়ে না। তারা যে হারাম কাজ করে সারাদিন, একটাও ছাড়ে না, আর আমাদের মিথ্যা অবাদ দেয় না। আর কি আর কিছু কথা আছে? তাহলে আজকে বন্দি থাকুক।